ভাবুন তো, প্রতিদিন বিশ্বজুড়ে ট্রিলিয়ন ডলারের কারেন্সি লেনদেন হচ্ছে, কিন্তু এই যে এত বড় একটা বাজার, এখানকার অতি ক্ষুদ্র পরিবর্তনগুলো আমরা মাপি কিভাবে? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, কারেন্সির দাম তো প্রতি সেকেন্ডেই ওঠানামা করে, তাই না? কিন্তু এই যে এত সূক্ষ্ম, এত ছোট ছোট পরিবর্তন, এগুলো মাপার কি কোনো উপায় আছে? কোনো বিশেষ একক? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব। আর এই বিশাল জগতের সব হিসাব নিকাশের মূলে রয়েছে ছোট্ট একটা জিনিস, যাকে বলে পিপ। তো এই পিপ জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, পিপ হল দুটো কারেন্সির দামের মধ্যে যে পরিবর্তনটা হয় সেটা মাপার একটা একক। যেমন ধরুন, আমরা দূরত্ব মাপি ইঞ্চি দা সেন্টিমিটারে, ঠিক তেমনি ফরেক্স মার্কেটে দামের পরিবর্তন মাপা হয় পিপ দিয়ে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। স্ক্রিনে দেখুন একটা কারেন্সি কোড আছে EUR বাই USD 1.2250। এর মানে কি? এর মানে হল 1 ইউরো কিনতে হলে 1.2250 আমেরিকান ডলার খরচ করতে হবে। খুবই সোজা। এখন আসল জায়গাটায় আসি। এই যে ইউরো ইউএসডি 1.2250, এই কোটের একদম শেষে যে সংখ্যাটা দেখছেন, মানে ওই শূন্যটা, ওটাই হলো 1 পিপ। দেখলেন তো, ব্যাপারটা কিন্তু বেশ সহজ। তাহলে বুঝতেই পারছেন, যদি ইউএসডির দাম 1.2250 থেকে বেড়ে 1.2251 হয়ে যায়, তার মানে কি? তার মানে হলো এর দাম 1 পিপ বেড়েছে। এই যে মাত্র $0.0001 একটা ছোট্ট পরিবর্তন, ফরেক্সের ভাষায় এটাই হলো 1 পিপ। সাধারণত বেশিরভাগ কারেন্সি পেয়ারের ক্ষেত্রে দেখবেন পিপ থাকে দশমিকের পর 4 নম্বর ঘরে। তবে এখানে একটা বড় ব্যতিক্রম আছে, আর সেটা মনে রাখাটা খুব জরুরি। জাপানিজ ইয়েন মানে জেপিওয়াই এর সাথে যখন কোনো পেয়ার থাকে, তখন পেপ থাকে দশমিকের পর দ্বিতীয় ঘরে। এটা কিন্তু একটা স্পেশাল কেস। কিন্তু ভাবুন তো, পরিমাপটা যদি আরও নিখুঁত, আরও সূক্ষ্ম করার প্রয়োজন হয়, তখন কি হবে? তখনই আসে পিপেট। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা পিপেরই একটা ছোট অংশ। আসলে পিপেট হলো একটা ফ্র্যাকশনাল পিপ, মানে একটা পিপের ভগ্নাংশ। এটা দামকে আরও অনেক বেশি নিখুঁতভাবে দেখাতে সাহায্য করে। আর এটা কতটা ছোট? শুনলে অবাক হবেন। একটা পেপের 10 ভাগের মাত্র 1 ভাগ। ভাবা যায় কতটা সূক্ষ্ম লেভেলে হিসাব করা হয়? অনেক ব্রোকারই আজকাল আরও নিখুঁত দাম দেখানোর জন্য কোটের শেষে একটা অতিরিক্ত ডিজিট যোগ করে। যেমন এই উদাহরণটা দেখুন, GBP/USD 1.51542। এখানে খেয়াল করে দেখুন, দশমিকের পর 4টার বদলে 5টা সংখ্যা। এই যে পঞ্চম সংখ্যাটা, এটাই হলো পিপ। কাজেই যদি জিবিপি বা ইউএসডি এর দাম 1.51542 থেকে বেড়ে 1.51543 হয়, তাহলে এই যে অতি সামান্য পরিবর্তন, মানে $0.00001 যে মুভমেন্ট, এটাকে আমরা বলবো 1 পিপ। আচ্ছা, তাহলে পিপ কি আর পিপেট কি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, একটা পিপের আর্থিক মূল্য ঠিক কত? মানে 1 পিপ বাড়লে বা কমলে আসলে কত টাকার লাভ বা লস হয়? চলুন এবার সেই হিসাবটা একটু কষে দেখা যাক। তো প্রশ্নটা হলো, 1 পিপের দাম ডলারে ঠিক কত? মজার ব্যাপার হলো, এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। এটা আসলে নির্ভর করে কোন কারেন্সি পেয়ার নিয়ে কাজ করা হচ্ছে তার উপর। চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন ইউএসডি সিএডি এর এক্সচেঞ্জ রেট এখন 1.0200। এর মানে কি? এর মানে হলো 1 আমেরিকান ডলার দিয়ে 1.0200 কেনেডিয়ান ডলার পাওয়া যাবে। এখন এই পেয়ারের জন্য 1 পিপের মূল্য কত সেটা বের করার জন্য আমরা খুব সহজ 3টে ধাপ ফলো করব। প্রথমত পিপের মানটা দেখি, যেটা হলো 0.0001 কানেডিয়ান ডলার, তাই না? দ্বিতীয়ত আমাদের লাগবে এক্সচেঞ্জ রেটের অনুপাতটা, আর সবশেষে এই দুটোকে শুধু গুণ করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল। আর এই হিসাবটা করলে উত্তরটা কি আসে? 0.000980 আমেরিকান ডলার। এখন হয়তো মনে হতে পারে, আরে এ তো খুবই সামান্য একটা অঙ্ক, কিন্তু এখানেই আসল মজাটা।
যখন বড় অঙ্কে ট্রেড করা হয় তখন এই সামান্য পিপের পরিবর্তনে কিন্তু বিশাল লাভ বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে এই পিপ আর পিপেটের হিসাবটা কতটা সূক্ষ্ম। কিন্তু প্রশ্ন হল, এত নিখুঁত হিসাবের দরকারটা কি? কেন এই নির্ভুলতা এত বেশি গুরুত্বপূর্ণ? চলুন তাহলে পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নিই। আমরা কি জানলাম? প্রথমত, পেপ হল কারেন্সি মার্কেটে দামের পরিবর্তনের স্ট্যান্ডার্ড একক। দ্বিতীয়ত, পেপ্যাট হল আরও বেশি নিখুঁত পরিমাপের জন্য, যা একটা পেপের 10 ভাগের 1 ভাগ। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, একটা পেপের আর্থিক মূল্য কিন্তু সবসময় এক থাকে না। এটা নির্ভর করে কোন কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা হচ্ছে তার উপর। একটা একা পিপের পরিবর্তন হয়তো খুবই নগণ্য মনে হতে পারে, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, এইরকম কোটি কোটি ক্ষুদ্র পরিবর্তন একসাথে মিলে কিভাবে সারা বিশ্বের ফাইন্যান্সিয়াল মার্কেটকে প্রতিদিন চালিত করছে। কিভাবে এই ছোট ছোট ঢেউগুলো মিলেই তৈরি হচ্ছে বিশাল এক সমুদ্র। এটাই কিন্তু ভাবার বিষয়।